না দেখ, হোমওয়ার্ক ওয়ানটা আমাদের যেটা ছিল, দেখ প্রশ্নটা এরকম ছিল যে প্রুভ দ্যাট, প্রবলেমটা দেখ এরকম দিয়েছিল, প্রুভ দ্যাট লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, আর ছিল দেখ a1 to the power 1 by x প্লাস a2 to the power 1 by x প্লাস ডট ডট দিয়ে দেখ an to the power 1 by x, এই টোটালটা ডিভাইডেড বাই n, এটা আবার হোল টু দি পাওয়ার ছিল আমাদের দেখ nx। ঠিক আছে, আচ্ছা এবার দেখ অঙ্কটা করার জন্য আমরা যেটা করেছিলাম এখানে, অ্যাজ এক্স টেন্স টু যদি জিরো হয়, অ্যাজ এক্স টেন্স টু যদি অ্যাজ এক্স টেন্স টু যদি ইনফিনিটি, তাহলে আমরা জানি কি না, আমরা জানি 1/xটা সেক্ষেত্রে দেখ টেন্স টু জিরো হয়। ঠিক আছে, অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি আমরা জানি 1/xটা টেন্স টু জিরো হয়। আচ্ছা এবার দেখ তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারবো না, দেয়ারফর a1 to the power 1/x, এই জিনিসটা টেন্স টু কত হবে বল দেখি, অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি a1 to the power 1/xটা তাহলে কত হবে না, অবভিয়াসলি দেখ টেন্স টু 1 হবে। ঠিক একই রকম ভাবে আমি বলতে পারি কি না, a2 টেন্স টু 1/x, এটাও দেখ টেন্স টু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। দেখ এইরকম ভাবে ডট ডট দিয়ে an to the power 1/x, এটাও দেখ টেন্স টু কত হয়ে গেল, 1 হয়ে গেল। তাহলে সেক্ষেত্রে ভালো করে খেয়াল করে এবার, তাহলে ওপরটায় আমাদের লিমিটটা যেটা ছিল দেখ, অর্থাৎ a1 to the power 1/x প্লাস a2 to the power 1/x প্লাস ডট ডট দিয়ে an to the power 1/x, তাহলে দেখ এইটা অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি হলে এই জিনিসটা টেন্স টু 1 হয়ে গেল, এইটা দেখ টেন্স টু 1 হয়ে গেল, বা এর পরে যেগুলো আছে আপ টু শেষ টার্ম অবধি সবগুলোই দেখ আমি 1 করে পেয়ে যাচ্ছি। তাহলে এবার এদের যখন যোগফল তুই বার করবি, তাহলে যোগফলটা সেক্ষেত্রে কি হয়ে যাবে বল দেখি, না যোগফলটা তখন 1 + 1 + 1 প্লাস ডট ডট দিয়ে 1 আপ টু কত টাইমস, n টাইমস। তাহলে 1 + 1 + 1 ডট ডট দিয়ে n টাইমস 1 যোগ করলে যোগফলটা কত হয়ে যায়, n হয়ে যায়। তলায় আছে কত আমাদের n, তাহলে জিনিসটা কি আসছে বল দেখি, না জিনিসটা তখন হয়ে যাচ্ছে দেখ n/n to the power nx, এরকম দেখতে হয়ে যাচ্ছে দেখ জিনিসটা। তার মানে সোজা কথা বলতে গেলে 1 to the power হয়ে যাচ্ছে দেখ nx। এবার এখন এই জিনিসটা যদি 1 to the power nx হয়ে যায়, এবার লিমিটটা আছে দেখ x টেন্স টু ইনফিনিটি, তাহলে সেক্ষেত্রে x টেন্স টু ইনফিনিটি হলে কি হবে না, nxটাও টেন্স টু ইনফিনিটি আসবে। তাহলে সেক্ষেত্রে দেখ এই যে ফর্মটা, এই ফর্মটা গিভেন লিমিটের যে ফর্মটা, সেই ফর্মটা তখন কি হয়ে যাচ্ছে বল দেখি, না গিভেন লিমিটের ফর্মটা তখন দেখ চলে আসছে 1 to the power infinity, যেটা ওই অ্যান্সারটা বা পিডিএফ যেটা পাঠিয়েছিলাম সেখানে দেখবি এই ফর্মটা দেওয়া আছে এবং এই ফর্মটা আসছে এইভাবেই। তাহলে এখান থেকে আমি বলতে পারছি কি না, এখান থেকে দেখ বলতে পারলাম অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি 1/x টেন্স টু 0, দেয়ারফর a1 to the power 1/x টেন্স টু 1, a2 to the power 1/x টেন্স টু 1 ডট ডট দিয়ে an to the power 1/x টেন্স টু 1 হয়ে গেল। তাহলে এখান থেকে কি বলতে পারবো না, এখান থেকে দেখ লিখতে পারবো তাহলে দেয়ারফর দ্য গিভেন লিমিট, সেই গিভেন লিমিটটা হয়ে যাচ্ছে দেখ ইজ অফ দ্য ফর্ম 1 to the power infinity। এখান অবধি বোঝা গেল। আচ্ছা এবার আমরা বলেছিলাম দেখ যখনই মাথায় পাওয়ারে কিছু থাকবে, ঠিক আছে, এবং এই ইনডিটারমিনেট চ্যাপ্টারে যখনই এরকম থাকবে তখনই সেক্ষেত্রে নিয়ম হয়েছিল বা নিয়ম বলেছিলাম ক্যাপিটাল A বা ওয়াই সমান এই জিনিসটাকে ধরে নেওয়া দিয়ে দুদিকে লগারিদম অ্যাপ্লাই করে দেওয়া। তাহলে এখানেও আমি ঠিক সেই কাজটাই করব। এখানে আমি মনে কর এই যে টোটাল জিনিসটা লিমিট এক্সটেন্স টু ইনফিনিটিটাকে বাদ দিয়ে বাকি এই পার্টটাকে আমি ওয়াই ধরে নিচ্ছি এখন। তাহলে দেখ সেক্ষেত্রে কি লিখতে পারবো না, লেট ওয়াই ইজ ইকাল টু, আমরা লিখতে পারবো দেখ a1 to the power 1/x প্লাস a2 to the power 1/x প্লাস ডট ডট দিয়ে হলো দেখ an to the power 1/x, টোটালটা ডিভাইডেড বাই n, এই জিনিসটা আবার হোল টু দি পাওয়ার হয়ে গেল দেখ nx হলো, এটাকে আমি ওয়াই ধরে নিলাম এখন। এবার এই জিনিসটাকেই দেখ আমরা সামেশন ইউজ যদি করি, তাহলে সামেশন ইউজ করে আমি লিখতে পারবো কিরকম না, সামেশন দেখ i ইজ ইকাল টু 1 to n
এআই, ঠিক আছে, হোল টু দি পাওয়ার 1/x হলো সামেশন সমেত টোটালটা ডিভাইডেড বাই এন। এই জিনিসটা আবার টোটালটা হোল টু দি পাওয়ার হয়ে যাচ্ছে কত, nx। দেখ লিখতে পারবো। এবার আমি দুদিকে দেখ লগারিদম নিচ্ছি, তাহলে টেকিং লগারিদম অন বোথ সাইডস, তাহলে সেক্ষেত্রে কি পাবো আমরা, না সেক্ষেত্রে দেখ হয়ে যাবে বাঁ দিকটা আসছে তোর লগ ওয়াই সমান ডান দিকটা কি পেয়ে যাবো, না এনএক্সটা তখন দেখ সামনে চলে আসছে, nx ইন্টু আর কি হবে, না এই জিনিসটাকে তখন লিখতে পারবো দেখ লগ অফ, একটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমি লিখছি সামেশন আই ইজ ইকাল টু 1 to n এআই টু দি পাওয়ার 1/x হলো, আর এই টোটালটা ডিভাইডেড বাই এন লেখা যাবে এরকম। আচ্ছা, এবার এখান থেকে আমি যেটা করব দেখ সমান দিয়ে nx ইন্টু এটাকে লগ এ বাই বি আকারে আছে, তাহলে লগ এ মাইনাস লগ বি ফর্মুলা, তাহলে সেক্ষেত্রে দেখ nx ইন্টু এটাকে আমি লিখে নিচ্ছি পরের লাইনেতে লগ অফ সামেশন আই ইজ ইকাল টু 1 to n এআই টু দি পাওয়ার 1/x হলো মাইনাস এটা হয়ে যাবে দেখ লগ এন হলো। এবার তুই ইচ্ছা করলে তুই যদি সামেশন ইউজ না করিস তাতেও অসুবিধা কিছু নেই, সামেশন ইউজ না করলে তোকে একটু লেন্দি এই টার্মটাকে লিখতে হবে, এই যার কিছু নয়। সামেশন ইউজ করা হচ্ছে যাতে এত বড় টার্মটা সংক্ষেপে আমরা এইভাবে লিখে দিতে পারি, সেই জন্যই সামেশন ইউজ করা। কেউ যদি সামেশন ইউজ করতে না চায় তাতেও কোনো অসুবিধা নেই, বা সামেশন ইউজ না করেও কিন্তু করা যাবে বা লেখা যাবে। তো যাই হোক, এখান থেকে দেখ তাহলে আমরা লগ ওয়াই ইজ ইকাল টু এখন এই জিনিসটা পেয়ে গেলাম। আচ্ছা, এবার আমাকে যেটা করতে হবে কি, না এবার আমাকে করতে হবে দেখ দুদিকে আমি লিমিট নেবো অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি, যেহেতু এখানে লিমিটটা আমাদের এক্স টেন্স টু ইনফিনিটি দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে দেখ কি পেয়ে যাবো, না এখান থেকে দেখ দেয়ারফর লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লগ ওয়াই সমান আমরা দেখ পেয়ে যাচ্ছি লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি nx ইন্টু এটা হয়ে যাবে দেখ লগ অফ আই সামেশন আই ইজ ইকাল টু 1 to n এআই টু দি পাওয়ার 1/x মাইনাস হয়ে গেল দেখ লগ এন, এটা পাচ্ছি দেখ। আচ্ছা, এবার এখান থেকে ভালো করে দেখবি, এবার এখান থেকে দেখবি পাশে লেখা রয়েছে ফর্ম ইনফিনিটি ক্রস জিরো ফর্ম। এবার প্রশ্ন আসছে এটা কিভাবে বলছে ওরা, না দেখ এখানে আমি লিখে নিলাম ওদের মতো করেই ফর্ম ইনফিনিটি ক্রস জিরো। দেখ কিভাবে আসছে ইনফিনিটি ক্রস জিরো ফর্মটা, না দেখ এক্স টেন্স টু ইনফিনিটি হলে এই জিনিসটা অবভিয়াসলি কি হবে, ইনফিনিটি হয়ে যাবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাহলে এটা হলো দেখ ইনফিনিটি আসছে, সেই জন্য এটার জন্য ইনফিনিটি। আর এই জিনিসটা দেখ এই যে লগ অফ যেটা টোটালটা লেখা রয়েছে এইটা তোর হয়ে যাবে কত, জিরো। এবার প্রশ্ন আসছে যে এই জিনিসটা কিভাবে এখন আমাদের জিরো হয়ে যাচ্ছে, না দেখ একটু আগে আমি বললাম যে যখন এক্স টেন্স টু ইনফিনিটি হবে তখন a1 টু দি পাওয়ার 1/x টেন্স টু 1, a2 টু দি পাওয়ার 1/x টেন্স টু 1 ডট ডট দিয়ে an টু দি পাওয়ার 1/x টেন্স টু 1। তাহলে যদি খেয়াল করে দেখিস এই যে এইখানটাতে, ঠিক আছে, এই জিনিসটা যখন x টেন্স টু ইনফিনিটি আমি এখানে লিখছি দেখ when x টেন্স টু ইনফিনিটি then summation I is equal to 1 to n ai টু দি পাওয়ার 1/x, এই জিনিসটা টেন্স টু কত হবে বল দেখি, সেক্ষেত্রে এটা কি লিখতে পারবো, এই জিনিসটা লিখতে পারবো টেন্স টু এন, এই জিনিসটা টেন্স টু এন কি করে হবে, না এই যে বললাম a1 টু দি পাওয়ার, এটা মানে কি সামেশনটাকে তুললে এটা দাঁড়াবে কি a1 টু দি পাওয়ার 1/x প্লাস a2 টু দি পাওয়ার 1/x প্লাস a3 টু দি পাওয়ার 1/x প্লাস ডট ডট দিয়ে an টু দি পাওয়ার 1/x, এ তো দাঁড়াবে, এটা মানি তো এটা। তাই এটা টেন্স টু 1, এটা টেন্স টু 1, এগুলো সবই তো 1 করে, তাহলে যোগফলটা কত হচ্ছে n হচ্ছে। তাহলে এখানে তখন কি পাচ্ছিস, না এই জিনিসটা টেন্স টু যদি n হয়ে যায় অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি তাহলে লগ n মাইনাস লগ n, সেই জন্য এখানে ফর্মটা লিখছি আমি কি, না ইনফিনিটি কস জিরো। আশা করি বোঝা গেছে কি বললাম। আচ্ছা, এবার তাহলে ফর্মটা আমার যেহেতু ইনফিনিটি ক্রস জিরো আছে, তাহলে তোরা জানিস যে ইনফিনিটি ক্রস জিরো এই ইনডিটারমিনেট ফর্মস থাকলে সেক্ষেত্রে আমরা কোনো থিওরেম বা কোনো রুল অ্যাপ্লাই করতে পারবো না যতক্ষণ না আমি ফর্মটাকে আইদার 0/0 ফর্মে রিডিউস করে নেবো বা ইনফিনিটি বাই ইনফিনিটি ফর্মে রিডিউস করে নেবো, যতক্ষণ অবধি
তাহলে এবার আমি এই যে জিনিসটা ইনফিনিটি ক্রস জিরো একটা ইনডিটারমিনেট ফর্ম চলে এসছে, এবার এই জিনিসটাকে দেখ আমি 0/0 ফর্মে নিয়ে আসতে চাইছি। এবার 0/0 ফর্মে কিভাবে নিয়ে আসতে চাইছি, না জাস্ট এই লাইনটাকে সিম্পলি আমি লিখে নিচ্ছি পরের লাইনে এইভাবে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, সেকেন্ড ব্র্যাকেটের ভেতর লিখছি দেখ লগ অফ সামেশন I is equal to 1 to n ai to the power 1 by x মাইনাস লগ এন হলো, সেকেন্ড ব্র্যাকেটটা কমপ্লিট করলাম। আর তলায় দেখ আমি লিখে নিচ্ছি 1/nx লিখতে পারি। nxটা দেখ উপরে ছিল, এবার এটা করলে দেখ এই জিনিসটা মানে ইয়ে করলে এটাই আসবে তোর। তাহলে সেক্ষেত্রে দেখ এই জিনিসটা হয়ে যাচ্ছে লগ এন মাইনাস লগ এন মানে জিরো চলে আসছে, আর এইটা হয়ে যাচ্ছে তোর কত 1/∞ মানে জিরো হয়ে যাচ্ছে। তার মানে সেক্ষেত্রে দেখ আমি এবার এটাকে বলে দিতে পারছি ফর্ম 0/0। এবার প্রশ্ন হচ্ছে এর পরের লাইনটা যেটা লিখেছে, ঠিক আছে, ফর্ম 0/0 হলে তোরা জানিস তোর এক্স এর উপরে লিমিটটা যেহেতু আছে আমি ওপর নিচে লব হরকে এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করে দেবো। তাহলে এখন দেখ আমি এক্স এর রেসপেক্টে যদি ডেরিভেটিভ করি, ঠিক আছে, তাহলে জিনিসটা দেখ কিরকম কি দাঁড়াবে ভালো করে খেয়াল করবি এর পরের স্টেপটা। তাহলে দেখ এটা হবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। এবার এই জিনিসটাকে সামেশন সমেত টোটাল জিনিসটাকে মনে মনে ধর এক্স, কি বললাম বুঝেছিস? তাহলে লগ এক্স এর ডেরিভেটিভ করলে হয় 1/x। তাহলে আমি লিখছি দেখ আমি সামেশন ইউজ না করে ভেঙে ভেঙেই লিখছি দেখ, তাহলে এটা হবে দেখ এরকম 1/a1 টু দি পাওয়ার 1/x প্লাস a2 টু দি পাওয়ার 1/x প্লাস ডট ডট দিয়ে হলো an টু দি পাওয়ার 1/x হবে। তাহলে এখানে দেখ এবার আমাদের এই জিনিসটা লগ এক্স এর ডেরিভেটিভ করা হলো 1/x। এবার কি হবে বল দেখি, না এবার দেখ এই জিনিসটার আবার ডেরিভেটিভ হবে ইন্টু ডিডিএক্স হবে এই জিনিসটা। এবার প্রশ্ন হচ্ছে যে এই জিনিসটা ডেরিভেটিভ কি করে করব, না দেখ এই জিনিসটা মানে অ্যাকচুয়ালি কত বলতে পারবি? এই জিনিসটা মানে অ্যাকচুয়ালি দেখ আমাদের এই জিনিসটাকে যদি সামেশনটাকে ভেঙে লেখা হয় তাহলে দেখ এটা দাঁড়াবে a1 টু দি পাওয়ার 1/x প্লাস a2 টু দি পাওয়ার 1/x প্লাস ডট ডট দিয়ে an টু দি পাওয়ার 1/x। এইটা মানেই হচ্ছে, ঠিক আছে, সামেশন হবে এটা মানেই হচ্ছে এইটা। তাহলে এর যখন ডিডিএক্স করব আমি, ঠিক আছে, ডিডিএক্স হবে এই জিনিসটা, তাহলে সেটা কত আসবে বল দেখি এখন। তার আগে তোরা আমাকে বল ডিডিএক্স অফ এইটা কত হয়। এর ডিডিএক্স করলে কত হয় সেটা আগে তোরা বল আমাকে। a টু দি পাওয়ার x log a, তাহলে ঠিক এই ফর্মুলাই অ্যাপ্লাই করেছে এখানে, ঠিক আছে, এই স্টেপটা হয়তো বুঝতে পারিসনি অনেকে। এইখানে দেখ তাহলে আমি প্রথমে এই টার্মটা ডেরিভেটিভ করব প্লাস এই টার্মটা ডেরিভেটিভ হবে প্লাস ডট ডট দিয়ে শেষ টার্মটা ডেরিভেটিভ হবে। তাহলে আমি a1 টু দি পাওয়ার 1/x এর ডেরিভেটিভ করছি, ভালো করে খেয়াল করবি। তাহলে a1 টু দি পাওয়ার 1/x এর ডেরিভেটিভ করলে কত হবে, না a1 টু দি পাওয়ার 1/x হলো ইনটু আর কি লিখবো লগ a1। এবার শুধু এই জিনিসটা কিন্তু আসবে না, কেন আসবে না এখন প্রশ্ন হচ্ছে এটা, না যদি এইখানে a1 টু দি পাওয়ার x যদি থাকতো, ঠিক আছে, a1 টু দি পাওয়ার x যদি থাকতো এখানে তাহলে আমি শুধু এইটাকে লিখতে পারতাম a1 টু দি পাওয়ার x log a1। কিন্তু যেহেতু এখানে 1/x আছে তাহলে আবার কি হবে, না আবার হবে ddx of 1/x। তার মানে তোর চলে আসছে কত -1/x²। এটা জাস্ট একটা টার্ম, মানে প্রথম টার্মটা ডেরিভেটিভ করে এই এতগুলো টার্ম পেলাম প্লাস। এবার ঠিক একই রকম ভাবে a2 টু দি পাওয়ার 1/x এর ডেরিভেটিভ করবো আমরা, তাহলে সেটা কি পাবো, না দেখ সেটা আসবে a2 টু দি পাওয়ার 1/x log অফ a2 হলো ইনটু আবার 1/x এর ডেরিভেটিভ মানে -1/x²। প্লাস আর আমি লিখছি না, এবার শেষ টার্মটায় চলে যাচ্ছি দেখ an টু দি পাওয়ার 1/x, তাহলে সেটা করলে কত হবে, না an টু দি পাওয়ার 1/x হলো ইনটু লগ an হলো ইনটু -1/x² হলো। এবার এই যে টার্মগুলো দেখ এখন পেলাম আমি, এই টার্মগুলোকে যদি সামেশন ইউজ করে লিখি, যেটা ওই বইয়েতে করে দেওয়া আছে বা অ্যান্সারটাতে করে দেওয়া আছে, ওরা সামেশন ইউজ করে লিখেছে। আচ্ছা আমি তাহলে এইখানে এবার চলে আসছি দেখ, তাহলে
এটা তো ডেরিভেটিভ এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে লগ এন জিরো হয়ে যাবে, সন্দেহ নেই কোনো। আর তলারটা তো বুঝতেই পারছিস, তলারটাও ডেরিভেটিভ করলে কত আসবে না ওয়ান বাই এনটা যেহেতু কনস্ট্যান্ট ওটা বাইরে বেরিয়ে গেল, আর ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ করলে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হয়ে যাবে। তো এইখানে দেখ তাহলে এই টার্মটা ডেরিভেটিভ করে একটা টার্ম দেখ এটা পেলাম ইনটু এবার ডিডিএক্স অফ এইটা, ঠিক আছে, ডিডিএক্স অফ এইটা করে আমি পেয়েছি দেখ এই এতগুলো টার্ম, ভালো করে খেয়াল করবি, এই এতগুলো টার্ম ডিডিএক্স সব করে আমি পেয়েছি। তাহলে সেই টার্মগুলো আমি লিখছি দেখ এরপর এখানে, তাহলে দেখ কি দাঁড়াবে জিনিসটা না এখানে হবে দেখ। আচ্ছা আমি এক কাজ করছি, খেয়াল করে দেখ এইখানে প্রত্যেকটা টার্মেতে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার দেখ ইনভলভ রয়েছে। ফার্স্ট টার্মটাতেও মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, সেকেন্ড টার্মটাতেও দেখ মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার, শেষ টার্মটাতেও মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইনভলভ রয়েছে। তাহলে একবারে আমি মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারটা কমন নিয়ে নিচ্ছি এখান থেকে, ঠিক আছে। তাহলে দেখ জিনিসটা এরকম আসছে ইন্টু মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার কমন নিলাম। এবার তাহলে সেক্ষেত্রে থার্ড ব্র্যাকেটের ভেতরে কি পড়ে থাকবে না প্রথম টার্মটার জন্য দেখ পড়ে থাকছে, খেয়াল করবি ভালো করে, এ ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই এক্স লগ এ ওয়ান প্লাস তারপরের টার্মটা কত হবে না এ টু টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইন্টু লগ এ টু, আর লিখছি না প্লাস ডট ডট দিচ্ছি, এবার প্লাস ডট ডট দিয়ে একদম শেষ টার্মটার জন্য কি পাবো না এ এন টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইন্টু লগ এ এন, দেখ থার্ড ব্র্যাকেটটা আমি ক্লোজ করে দিলাম। এবার তলার জিনিসটা লিখছি, টোটালটা ডিভাইডেড বাই তলাটা বললাম কত ওয়ান বাই এন ফিক্স থাকলো, ঠিক আছে, ওয়ান বাই এন এক্স ছিল দেখ, এই যে ওয়ান বাই এন এক্স ছিল, তাহলে ওয়ান বাই এন ফিক্স থাকলো আর ওয়ান বাই এক্স এর ডেরিভেটিভ করে মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হলো। তাহলে সেক্ষেত্রে দেখ এই মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের সাথে এইটা দেখ ক্যান্সেল হলো, এগুলো তো সবই পরস্পর গুণ আছে দেখ উপরের টার্মগুলো। তাহলে সেক্ষেত্রে কি পাচ্ছিস বল দেখি এখন না, দেখ খেয়াল করে আমরা যেটা পাবো এরপর এখান থেকে, তাহলে দেখ লিখছি সমান দিয়ে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এটা হয়ে যাচ্ছে দেখ ওয়ান বাই এ ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই এক্স প্লাস এ টু টু দি পাওয়ার ওয়ান বাই এক্স প্লাস ডট ডট দিয়ে এ এন টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, ঠিক আছে। প্রথম টার্মটা যেটা ছিল দেখ সেই টার্মটা আমি লিখে নিলাম এখানে। এরপরে আসছি দেখ ইনটু, এরপরে লিখবো কোন টার্মটা না এরপরে লিখবো দেখ এই যে থার্ড ব্র্যাকেটের ভেতরে এই বড় টার্মটাকে লিখছি, আর তলায় থাকবে তখন পরে কিন্তু ওয়ান বাই এন মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার কেটে গেছে এর সাথে। তাহলে দেখ ইনটু এখানে লিখছি আমি ইনটু একটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে দেখ আসছে এ ওয়ান টু দি পাওয়ার ওয়ান বাই এক্স লগ এ ওয়ান প্লাস এ টু টু দি পাওয়ার ওয়ান বাই এক্স লগ এ টু হলো, প্লাস ডট ডট দিয়ে এ এন টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইন্টু লগ এ এন। আচ্ছা এবার এখন আচ্ছা তলায়টাও লিখে নিচ্ছি, তলারটা আমার ছিল ওয়ান বাই এন পড়ে থাকবে শুধু। এবার দেখ যেটা করব বা যেটা করেছে এখানে সমান দিয়ে দেখ এখান থেকে আমি লিখতে পারবো কি বল দেখি, এবার এই যে তলায় ওয়ান বাই এনটা পড়ে রয়েছে এটা উপরে উঠলে দেখ এন হয়ে যাবে, ঠিক আছে। এনটা যেহেতু লিমিট ইন্ডিপেন্ডেন্ট, লিমিটটা এক্স এর উপরে রয়েছে, এনটা যেহেতু লিমিট ইন্ডিপেন্ডেন্ট আমি এনটাকে লিমিটের বাইরে বার করে দিলাম। তাহলে সেক্ষেত্রে কি থাকছে দেখ করে না লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এবার ভালো করে খেয়াল করবি, তাহলে আমরা এটাকে লিখে নিচ্ছি। আচ্ছা আমি যদি সামেশন ইউজ করি, যদি লিখি মনে কর বইয়ের মতন করি, তাহলে দেখ এটা দাঁড়াবে সামেশন এআই, ঠিক আছে, সামেশন এআই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স সামেশন ওভার আই, সামেশন ওভার আই মানে আই ইজ ইকাল টু ওয়ান টু এন আর কি, ইনটু এইটা তাহলে কি দাঁড়াবে বল দেখি তখন না এইটা দেখ দাঁড়াবে সামেশন আই ইজ ইকাল টু ওয়ান টু এন, ঠিক আছে, এআই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইনটু হয়ে যাবে লগ অফ এআই, লগ অফ এআইটা কিন্তু সামেশন ভেতরে, ঠিক আছে, এটার উপরেও কিন্তু সামেশন আছে আমাদের। তো যাই হোক এবার দেখ ওরা যেটা করেছে সমান দিয়ে একবারে ভ্যালুটা লিখে দিয়েছে দেখবি এখান থেকে সামেশন ওভার আই ইজ ইকাল টু ওয়ান ওয়ান টু এন, ঠিক আছে, লগ অফ এআই। এবার প্রশ্ন আসছে যে এই জায়গাটা থেকে এই স্টেপটা কিভাবে আসছে না, দেখ ভালো করে যদি খেয়াল করিস এই স্টেপটা কিভাবে আসছে দেখ, এইখানে দেখ আমি এই যে ওয়ান বাই যেটা পেয়েছি, ঠিক আছে, এক্স টেন্স টু ইনফিনিটি হলে, এক্স টেন্স টু ইনফিনিটি হলে দেখ আমরা আগেই বার করেছি, এক্স টেন্স টু ইনফিনিটি হলে দেখ এই যে হয় এক্স টেন্স টু ইনফিনিটি দেন এই জিনিসটা দেখ টেন্স টু কত এন, ঠিক আছে, এক্স টেন্স টু ইনফিনিটি হলে এই জিনিসটা টেন্স টু এন, তাহলে সেক্ষেত্রে দেখ
এই জিনিসটা টেন্স টু, এটা কত হয়ে যাচ্ছে পরের লাইনে, এই ভ্যালুটা কত হয়ে যাচ্ছে না এখান থেকে দেখ হয়ে যাচ্ছে এন ইনটু, এটার মানটা তাহলে পেয়ে যাচ্ছিস দেখ 1/n হলো, এন ইনটু 1/n পেলি। আর কি লিখবো, ইনটু, এবার দেখ এর ভ্যালুটা তাহলে কি কত বার করবো, বা এর ভ্যালুটা কত হবে না এইখানে দেখ যখন এক্স টেন্স টু ইনফিনিটি, তাহলে এই যে সামেশনটা আছে এটাকে যদি আমি ভাঙি, এই টোটাল টার্মটাকে যদি ভাঙি, ঠিক আছে, তার মানে দেখ এইটা সেক্ষেত্রে তোর কত হয়ে যাচ্ছে, এটা ভেঙেই তো এটা আসবে, তাহলে এই জিনিসটা দেখ 1 হয়ে গেল, ঠিক আছে, অ্যাজ এক্স টেন্স টু ইনফিনিটি a1 টু দি পাওয়ার 1/x মানে a1 টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে যাচ্ছে, তাহলে 1 ইন্টু লগ a1 মানে লগ a1 প্লাস, তারপর একটা কথা হচ্ছে a2 টু দি পাওয়ার 0 মানে 1 হয়ে গেল, 1 ইন্টু লগ a2 মানে লগ a2 প্লাস ডট ডট দিয়ে লগ an। তাহলে এইখানে ইন্টু আর কি লিখবো বল দেখি, না এইখানটা দেখ আর হবে, এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি লিখলাম লগ a1 প্লাস লগ a2 প্লাস লগ a3 প্লাস ডট ডট দিয়ে হয়ে গেল দেখ লগ an। তাহলে এন এন ক্যান্সেল হলো, আর এই জিনিসটা কি আমি যদি সামেশন ইউজ করে নিই, তাহলে সামেশন আই ইজ ইকাল টু 1 to n লগ ai পেয়ে গেলি। এবার দেখ এই জিনিসটাই এইখানে দেখ লেখা আছে, তাহলে আমরা এই জিনিসটার ভ্যালু পেয়ে যাচ্ছি কি না সামেশন আই ইজ ইকাল টু 1 to n লগ অফ ai। এবার তোরা জানিস অলরেডি লগ a1 প্লাস লগ a2 প্লাস লগ a3 প্লাস ডট ডট দিয়ে লগ an, বা এই জিনিসটা এটা মানি তো, এটা সামেশন দিয়ে যদি লিখি তাহলে এইটাকে আবার পরের লাইনে সমান দিয়ে কি লিখতে পারবো, না তোরা জানিস লগ a প্লাস লগ b সমান লগ অফ ab হয়, তাহলে এটাই দেখ হয়ে যাচ্ছে আমাদের লগ অফ a1 ইন্টু a2 ইন্টু a3 ইন্টু ডট ডট দিয়ে an দেখ। তাহলে আমাদের বাঁ দিকটা এবার কি ছিল ভালো করে খেয়াল করবি, দেখ বাঁ দিকটা আমাদের ছিল কিন্তু লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লগ ওয়াই, ঠিক আছে, আমি দুদিকে বোথ সাইডে এক্স টেন্স টু ইনফিনিটি নিয়েছিলাম, তাহলে সেক্ষেত্রে দেখ কি পেয়ে যাচ্ছিস না এখান থেকে দেখ পেয়ে যাচ্ছিস তাহলে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি লগ ওয়াই, এই জিনিসটা সমান হয়ে গেল কত না লগ অফ a1 ইন্টু a2 ইন্টু a3 ইন্টু ডট ডট দিয়ে দেখ হয়ে যাচ্ছে an। এবার তোরা জানিস লগের প্রপার্টি থেকে এখান থেকে পরের লাইনে কি লিখতে পারবো, না দ্যাট ইজ লগ অফ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, ওয়াই সমান এদিকটা হয়ে যাচ্ছে কত না লগ অফ, এদিকটা পেয়ে যাচ্ছিস a1 ইন্টু a2 ইন্টু a3 ইন্টু ডট ডট দিয়ে হয়ে গেল দেখ an। এবার তুমি লগটাকে তুলে দাও বোথ সাইড থেকে, তাহলে এখান থেকে ইমপ্লাই করবে কি না এখান থেকে ইমপ্লাই করবে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই ইজ ইকাল টু হয়ে গেল a1 ইন্টু a2 ইন্টু a3 ইন্টু ডট ডট দিয়ে an। এবার আমাদের ওয়াইটা কি ধরেছিলাম, না দেখ আমাদের ওয়াইটা কোথায় লিখেছি বল, এই যে লেট ওয়াই ইজ ইকাল টু দেখ এই জিনিসটা ধরা হয়েছিল, তাহলে আমি ওয়াই এর এই মানটা এবার বসিয়ে দিচ্ছি, তাহলে সেক্ষেত্রে কি পেয়ে যাব না এখান থেকে দেখ পেয়ে গেলাম দ্যাট ইজ লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়াই এর জায়গায় বসিয়ে নিচ্ছি আমরা a1 টু দি পাওয়ার 1/x প্লাস a2 টু দি পাওয়ার 1/x প্লাস ডট ডট দিয়ে an টু দি পাওয়ার 1/x হোল ডিভাইডেড বাই n, টোটালটা আবার টু দি পাওয়ার nx হলো। এবার এই জিনিসটা সমানই তাহলে ডান দিকে কি এলো না a1 ইন্টু a2 ইন্টু a3 ইন্টু ডট ডট দিয়ে an। তাহলে দেখ এটাই আমাদের দেখাতে বলেছিল, তাহলে এইখানে দেখ আমার এই অঙ্কটা হোমওয়ার্ক 2টা কমপ্লিট হলো। দেখ বোঝা গেল কিনা এবার।